আপনি কি একজন স্ত্রী? তাহলে এই ভিডিওটি একা দেখবেন না, আপনার স্বামীকে অবশ্যই দেখাবেন। কারণ আজ আমরা এমন এক সত্যের কথা বলবো যা জানলে একজন পুরুষ সত্যিকারের স্বামী হতে শিখবে। ভিডিওর শেষের কথাটা মিস করবেন না, কারণ ওখানেই আছে এমন একটি বাস্তবতা যা শুনলে আপনার দৃষ্টিভঙ্গি পুরো বদলে যাবে। ইসলামে একজন স্বামী শুধু উপার্জনকারী নন, তিনি একজন অভিভাবক, একজন সঙ্গী, একজন দায়িত্বশীল মানুষ। অথচ বাস্তবে অনেক নারী নীরবে কষ্ট সহ্য করে শুধু এই আশা নিয়ে স্বামীটা যদি আমাকে একটু বুঝতো। এবং আমাদের এই চ্যানেলটি ভিডিও শুরুর পূর্বেই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন এবার শুরু করা যাক। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে উত্তম স্বামী। তিনি কখনোই স্ত্রীদের কষ্ট দেননি, বরং তাদের সাথে ভালোবাসা, সম্মান আর কোমল ব্যবহার করতেন। ঘরের কাজেও সাহায্য করতেন। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তিনি পরিবারের সেবায় সবচেয়ে এগিয়ে ছিলেন। এখন একটু নিজের দিকে তাকান, আমরা কেমন স্বামী? শুধু টাকা উপার্জন করলে কি দায়িত্ব শেষ? না, বরং দায়িত্ব তখনই শুরু যখন আপনি আপনার স্ত্রীকে সম্মান দেন, তার কথা মন দিয়ে শোনেন, তার অনুভূতিকে গুরুত্ব দেন এবং তার কষ্ট বোঝার চেষ্টা করেন। আজ আমরা একটা কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছি। ছোট ছোট ভুল বোঝাবুঝি থেকে বড় বড় ঝগড়া হচ্ছে, অনেক সংসার ভেঙে যাচ্ছে, সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো কেন? কারণ আমরা দায়িত্ব ভুলে গেছি, ভালোবাসার জায়গায় অহংকার এনে ফেলেছি, আর একজন আরেকজনকে বোঝার চেষ্টা বন্ধ করে দিয়েছি। যেখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন একজন স্বামী তার স্ত্রীর সাথে কেমন আচরণ করবে, সেখানে আমরা নিজের ইচ্ছাকেই বড় করে দেখছি। একজন উত্তম স্বামী হওয়ার প্রথম গুণ হলো ভালো ব্যবহার। কখনোই কটু কথা না বলা, রাগের সময় চুপ করে থাকা, নিজেকে নিয়ন্ত্রণ করা এবং স্ত্রীর সাথে এমন ভাবে কথা বলা যেন সে নিরাপদ বোধ করে। দ্বিতীয় গুণ, সম্মান দেওয়া। অনেক পুরুষ বাইরে সবাইকে সম্মান দেয়, কিন্তু নিজের স্ত্রীকে অবহেলা করে। এটা ইসলাম কখনোই সমর্থন করে না। তৃতীয় গুণ, সময় দেওয়া। আপনি যত ব্যস্তই হন না কেন, আপনার স্ত্রীর পাশে আপনার সময় দেওয়া উচিত, কারণ সময়ই ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। চতুর্থ যে গুণটি আছে সেটি হচ্ছে সহানুভূতি। যখন সে ক্লান্ত থাকে, যখন তার মন খারাপ থাকে, তখন তার পাশে দাঁড়ানো, এটাই একজন সত্যিকারের স্বামীর পরিচয়। পঞ্চম গুণ, সহযোগিতা। ঘরের কাজে সাহায্য করা কোনো ছোট কাজ নয়, বরং এটা সুন্নাহ, এটা ভালোবাসার প্রকাশ। ষষ্ঠ গুণ, বিশ্বাস ও নিরাপত্তা দেওয়া। একজন স্ত্রী যেন সবসময় অনুভব করে আমার স্বামী আমার পাশে আছে। সপ্তম গুণ, ক্ষমা করা। ছোট ছোট ভুল নিয়ে ঝগড়া না করা, ক্ষমা করে দেওয়া, কারণ সম্পর্ক টিকে থাকে ক্ষমার উপরে। অষ্টম যে গুণ আছে সেটি হলো আল্লাহর ভীতি। একজন স্বামী যদি আল্লাহকে ভয় করে, তাহলে সে কখনোই তার স্ত্রীর সাথে অন্যায় করতে পারে না। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। একজন নারী খুব বেশি কিছু চায় না, সে চায় একটু ভালো ব্যবহার, একটু সময় আর একটু সম্মান। কিন্তু যখন সে এগুলো পায় না, তখন সে চুপচাপ ভেঙে পড়ে। তার হাসির আড়ালে লুকিয়ে থাকে অজস্র কষ্ট। আর একজন স্বামী যখন নিজের স্ত্রীকে কাঁদায়, আপনাকে একদিন আল্লাহর কাছে জবাবদিহি দিতে হবে। সেদিন আপনার টাকা, আপনার ক্ষমতা, আপনার অহংকার কিছুই কাজে আসবে না। শুধু আপনার আচরণই আপনার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দেবে। আপনি যদি একজন স্ত্রী হন, তাহলে আজই এই ভিডিওটি আপনার স্বামীর সাথে শেয়ার করুন এবং তাকে বলুন, আমি তোমার কাছে অনেক কিছু চাই না, আমি শুধু তোমার কাছে চাই একটু সময় আর একটু ভালোবাসা। আর আপনি যদি একজন স্বামী হন, তাহলে আজ থেকেই পরিবর্তন আনুন। নরম ভাবে কথা বলুন, সম্মান দিন, ভালোবাসা দেখান, পাশে থাকুন। কারণ একজন ভালো স্বামী হওয়া শুধু দায়িত্ব নয়, এটা ইবাদতও বটে। এটা জান্নাতের পথে যাওয়ার একটি বড় মাধ্যম। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবসময় সত্য ইসলামের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি। এবং আপনার স্ত্রীর সাথে আপনি আজ থেকে ভালো ব্যবহার করতে শুরু করছেন কিনা, এই বিষয়টিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।